আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। এই টিভিটি আমার কাছে পাঠিয়েছে আসমত ভাই ফরিদপুর থেকে। আমরা এটি খুলে নিচ্ছি। ওকে, এটি মিনিস্টার এলইডি টিভি। এটাতে যে সমস্যা প্রথমে দেখে নিচ্ছি। আমি টিভিটা অন করতেছি। পাওয়ার চলে আসছে। আমি টিভিটা অন করতেছি। দেখুন এখানে মিনিস্টার লোগো হোয়াইট চলে আসছে, তার মানে টিভিটি অন হয়ে গেছে। এটি ডাবল গ্লাস, এখানে স্ক্রিনে টাচ করলে আসলে আলো দেখা যাবে এমন বিষয় না, ব্যাকলাইট ঠিক আছে এমনটা বোঝা যাবে না, যেহেতু এটা ডাবল গ্লাসের স্ক্রিন। সম্ভবত প্যানেলের সমস্যা, প্যানেলে বা ব্যাকলাইট যে কোনো সমস্যা হতে পারে। আমরা টিভিটা খুলে দেখে নিচ্ছি কি সমস্যা। আমি ব্যাক পার্টটি খুলে নিলাম। ওকে, এই হচ্ছে এই টিভির প্যানেল। টিভিটা অন করলাম, দেখে নিচ্ছি এর ব্যাকলাইট ভোল্টেজ আছে কিনা। দেখুন এখানে ব্যাকলাইট ভোল্টেজ এসে আবার নিচে ডাউন হচ্ছে। আমি আবারও অন করতেছি। দেখুন ব্যাকলাইট ভোল্টেজ এসে ডাউনে চলে আসতেছে। এর মানে হচ্ছে ব্যাকলাইটের প্রবলেম। যদি ব্যাকলাইট জ্বলতো সেক্ষেত্রে ভোল্টেজ স্টেবল হতো। ব্যাকলাইট জ্বলছে না বিধায় ব্যাকলাইটের জন্য পর্যাপ্ত ভোল্টেজ এসে ডাউনে চলে আসতেছে। আর এজন্য অবশ্য আমাদের ইনভার্টার দায়ী না, এজন্য আমাদের ব্যাকলাইট গুলো দেখতে হবে, ব্যাকলাইটের সমস্যা আছে। ঠিক ব্যাকলাইট স্টিক গুলো এক এক করে আমাদের চেক করে দেখতে হবে। ওকে, এখন আমাদের এই ব্যাকলাইট স্টিক গুলো চেক করে নিতে হবে। এর জন্য আমি এই মিটারটি ব্যবহার করতেছি। এখানে ব্যাকলাইট স্টিকে যে ব্যাকলাইট কেবল কানেক্টরটা ছিল, কেবল ছিল, সেগুলো খুলে নিতে হবে ব্যাকলাইট চেক করার আগে। ব্যাকলাইট টেস্টার থেকে ভোল্টেজ গিয়ে যেন মাদারবোর্ডে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে বা মাদারবোর্ড যেন না জ্বালিয়ে দেয়, এজন্য লাইনগুলো খুলে নিলাম। এরপর আমি এই ব্যাকলাইট টেস্টারটি দিয়ে স্টিক গুলো টেস্ট করে নিচ্ছি। দেখুন এখানে লাইনটি কিন্তু জ্বলতেছে না। আমরা এটা দেখি। দেখুন এই স্টিকটি কিন্তু জ্বলতেছে পুরাটা। এটা দেখুন এটা জ্বলতেছে এবং এটা পুরাটাই ঠিক আছে, 6টি এলইডি ঠিক আছে। এই স্টিকটায় এলইডি জ্বলতেছে না। সমস্যাটি এই স্টিকে কোনো না কোনো এলইডি সমস্যা। আমরা কোন এলইডিটি সমস্যা সেটি আইডেন্টিফাই করব। এর জন্য টেস্টারের প্রোব প্রতিটা এলইডিতে ধরতেছি। দেখুন এই এলইডিটা জ্বলতেছে না। এর পাশেরটি ওকে ওকে। এখানে যে এলইডি গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো প্রত্যেকটাই 6 ভোল্টের এলইডি। এটা ওকে। প্রবলেম আমরা পেয়েছি এই এলইডি তে, আর এটাতে আমাদের প্রবলেম আছে, এটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। এখানে ইচ্ছা করলে এলইডি টিভির এই ব্যাকলাইট স্টিকটি ফেলে না দিয়ে এটিও সহজে রিপেয়ার করা যায়। কি করে এই ব্যাকলাইট স্টিকটি রিপেয়ার করবেন সেই সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। আপনি যদি চান সেই ভিডিওটি দেখতে, সেক্ষেত্রে এই ভিডিওর এইখানে টাচ করতে পারেন। ওকে, আমাদের এতদূর পর্যন্ত কাজ কমপ্লিট। আমরা এখন এর উপর রিফ্লেকশন পেপার এবং তারপর ডিসপ্লে প্যানেলটি স্থাপন করব। পাওয়ার দিয়ে দিলাম।
ওকে, টিভি অন হয়ে গেছে এবং স্ক্রিনে গ্রাফিক্স আমরা দেখতে পাচ্ছি, ব্যাকলাইট পারফেক্ট। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।